বন্ধুরা, এই ভিডিওতে যে ডিসকাশনটা করবো এটা হয়তো তোমাদের অনেককে কনফিউজ করে দিতে পারে, কারণ ডেফিনেটলি বলা চলে এখন কনফিউজ হওয়ার মতনই। কারণ যেটা হতে চলেছে সেটা লাস্ট মোমেন্টে বলা চলে এই টুইটারে এমন দাঙ্গা হবে যে সমস্ত কিছু পাল্টে যাবে, যেমন আমরা এবছর দেখতে পেয়েছি। এখন সত্যি কি তাহলে নেক্সট ইয়ার রাসেলমেনিয়া 41 লাস ভেগাসের মেইন ইভেন্টও কি তাহলে এরকম ভাবে টুইস্ট করে যেতে পারে? তো গাইস সেটাকে নিয়ে ডিসকাশন করবো। দেখো, ফার্স্ট অফ অল তো যদি আমরা কথা বলি যে নর্মালি রক, হ্যাঁ দেখো, রকের আমরা এক্সাইটমেন্ট সবসময় থাকি রককে নিয়ে, কিন্তু আমরা প্রচুর এক্সপেকটেশন কিন্তু রককে নিয়ে কখনোই রাখিনি। কারণ আমরা এর আগে জাস্ট এটাই ভেবেছিলাম যে হ্যাঁ রক জাস্ট আসবে, রোমান রেন্সকে ফেস টু ফেস করবে আর রোমান রেন্স আর রকের ম্যাচটাই সেট হয়ে যাবে। আর অবভিয়াস ব্যাপার যে আমরা এটাই এক্সপেকটেশন রেখেছিলাম, কিন্তু রক বলা চলে আমাদের এক্সপেকটেশনের ওপরে ডেলিভার করেছে। এরকমভাবে কোডি রোডসের স্টোরি ফিনিশের মধ্যে রকের ইনপুটটা ছিল ডেফিনেটলি একটা সিনেমেটিক হয়েছে, যেরকমভাবে আমরা দেখলাম যে হ্যাঁ রক পারফর্ম করেছে ভাই নাইট ওয়ানে। ডেফিনেটলি বলা চলে নাইট ওয়ানের মেইন ইভেন্টটা কিন্তু একটুখানি ফানি ছিল, বাট ডেফিনেটলি প্রচুর বেশি অ্যাটেনশন কিন্তু রককে দেওয়া হয়েছিল, কারণ রক এত বছর পর রেসেল করছে বলে কথা। কিন্তু এই মুহূর্তে না প্রচুর ফ্যান্সরা কথা বলছে রক কি তাহলে শুধুমাত্র জাস্ট রোমান রেন্সের সাথে ম্যাচ দেবে, শুধুমাত্র জাস্ট একটা রাসেলমেনিয়া। হ্যাঁ চলো এবছরের রাসেলমেনিয়া তো হলো না, তো সেক্ষেত্রে তাহলে এরপরে যদি রাসেলমেনিয়া যদি রক কম্পিট করে তাহলে কি শুধুমাত্র রোমান রেন্সের এগেনস্টেই কম্পিট করবে, নাকি রক আরো প্রচুর ম্যাচ ডেলিভার করতে পারে? দেখো, এটা তোমরা ধরেই না যে রক আদার কোনো পিএলইতে ম্যাচ ডেলিভার করবে না। রক যদি ডেলিভার করে তাহলে সেটা রাসেলমেনিয়া হবে। ডব্লিউডব্লিউ নিজেও জানে যে ভাই আমরা রককে একটা বড় পিএলইতে বুক করবো যাতে হিউজ রেভিনিউ জেনারেট করতে পারি, যাতে হিউজ অ্যাটেনশন গেইন করতে পারি। যে কোনো পিএলইতে কেন করবে? হ্যাঁ রকের রিটার্ন করাতে পারে যে হ্যাঁ রক কোনো প্রোমো কার্ড করছে বা রক কোনো অ্যাটাক করছে, শকিংলি রিটার্ন করে, সেটাকে নিয়ে তো আমরা কথা বলবোই। কিন্তু যদি আমরা ম্যাচের কথা বলি তো সেক্ষেত্রে অবভিয়াস ব্যাপার যে ডব্লিউডব্লিউ রককে ইউজ করবে হচ্ছে রাসেলমেনিয়া। তো সেক্ষেত্রে রক কিন্তু নিজে অলরেডি হাইপ বিল্ড করে দিয়েছে ভাই রাসেলমেনিয়া 41 লাস ভেগাস। রক এমন কিছু করে দেবে, এমন কিছু করে দেবে সত্যি বলতে গেলে যেটা প্রচুর বিগার হবে। ইভেন আমরা যেরকমের রাসেলমেনিয়া 40-তে দেখেছি, মানে এবছর তো আমরা এটাই বলবো যে হ্যাঁ 40-তে উনি একটা ম্যাচ খেলেছেন, নো ডাউট একটা ট্যাগ টিম ম্যাচ, বাট রাসেলমেনিয়া 41-এ উনি প্রচুর ধামাকেদার কিছু করতে পারে। তো সেক্ষেত্রে সেটা কি হতে পারে? দেখো, এই মুহূর্তে যদি তোমরা প্রচুর ধামাকেদার বলো তো তোমাদের মাথায় একটাই আসবে, সেটা হচ্ছে রোমান রেন্স আর রকের ম্যাচ। এবার দেখো, রিসেন্টলি আমরা যেরকমভাবে দেখলাম যে হ্যাঁ রাসেলমেনিয়া হয়ে গেল, তো তারপরে রতেই রক আর কোডি রোডসের ফেস টু ফেস হলো। আর রক অবভিয়াসলি কোডি রোডসের দিকে যেরকমভাবে তাকিয়েছিল যে হ্যাঁ তিনি এই টাইটেলের জন্য ফাইট করবেন, ডেফিনেটলি প্রচুর বিগার তো বটেই, কিন্তু আমরা ধরেই নিয়েছি যে ভাই রক আর কোডি রোডসের ম্যাচ হবে। মানে এটা তো মানে কি বলবো, মানে রোমান রেন্স আর কোডি রোডসের ম্যাচের থেকেও কিন্তু প্রচুর বেশি হাইপ ছিল ভাই রক আর কোডি রোডসের ম্যাচ, মানে বিল্ড আপের। মানে এটাই আমরা ফিল করেছি ভাই রাসেলমেনিয়ার আগে যেরকম ভাবে হয়েছিল মানে এবছর। তো সেক্ষেত্রে কোডি রোডস আর রকের ম্যাচ যে হবে সেটা তো ধরেই নাও, কিন্তু এটা কি তাহলে রাসেলমেনিয়া 41-এই হবে, নাকি ডব্লিউডব্লিউ হয়তো রয়্যাল রাম্বলে করিয়ে দেবে আর সেখান দিয়ে ডব্লিউডব্লিউ রাসেলমেনিয়া 41-এর দিকে একটা অন্য ম্যাচের জন্য যাবে? কারণ এটাও ঠিক যে রক হয়তো বেশি টাইম নেবে না, কারণ রক এখন যে কোনো সময় তার শিডিউলে প্রবলেম হতে পারে, কিন্তু ডব্লিউডব্লিউর ক্ষেত্রে কিন্তু প্রচুর সমস্যা হয়ে যাবে, কারণ ডব্লিউডব্লিউ সবসময় একটা স্টোরি লাইনের উপর বেস করে চলে। আর রিসেন্টলি যেমন রক নিজেই জানিয়েছে তার একটা ইনজুরি হয়েছে, তো সেক্ষেত্রে ডব্লিউডব্লিউকেও কিন্তু প্রিপেয়ার হতে হবে যে হ্যাঁ রককে যখন রিটার্ন করবো তখন তার কিরকম স্টোরি লাইন চলবে। কারণ এবছর তোমরা দেখেইছো রক কিন্তু পুরো পুরো বলা চলে জানুয়ারির ফার্স্ট দিক দিয়ে যেমন এস ছিল রক, তেমন কিন্তু পুরো কাজ করে গেছে। আমরা ব্যাক টু ব্যাক স্টোরি লাইনগুলোর মধ্যে কিন্তু ইনপুট দেখেছি, আমরা পরপর স্ম্যাকডাউনেও দেখেছি। ইভেন অবভিয়াসলি রকের দরকার ছিল যে কোডি রোডসের স্টোরি ফিনিশের সামনে যে একটা বড় ভিলেন হয়ে দাঁড়ানো, যে ফাইনাল বস ক্যারেক্টারটা, তো সেটা রকের দেওয়াটা খুব দরকার ছিল, রক সেটা ডেলিভার করেছে। তাহলে এরপরে যখন রক যখন একটা বড় ম্যাচের দিকে যাচ্ছে, সেটা কোডি রোডসের সাথে হোক, সেটা রোমান রেন্সের সাথে হোক, তাহলে কিন্তু রককে আরো মেজর ইনপুট দিতে হবে। তো সেক্ষেত্রে বলা চলে যে হ্যাঁ রক পরের বছর হয়তো ধরে নাও যে তোমরা শুরু থেকে আবার রিটার্ন করে আবার ব্যাক টু ব্যাক শিডিউলে থাকবে। তো সেক্ষেত্রে দেখো, আমার এক্সপেকটেশন এটাই যে ডব্লিউডব্লিউ তো সেম ওয়েতেই রককে রিটার্ন করা হবে, যেমন এবছর হয়েছে। হ্যাঁ রক পুরো শুরুতেই চলে এসেছে, তো সেরকমই আমরা দেখবো যে হ্যাঁ রকের রিটার্নটা একদম শুরুতে জানুয়ারি শুরুতেই হবে 2025-এর। আর সেখান দিয়ে ডব্লিউডব্লিউ পুরো স্টোরি লাইন চালাবে রাসেলমেনিয়া 41-এর জন্য। এবার দেখো, মাঝখানে আছে হচ্ছে রয়্যাল রাম্বল, আর আমরা জানি যে রয়্যাল রাম্বল হচ্ছে রোড টু রাসেলমেনিয়া। তো সেক্ষেত্রে তাহলে ডব্লিউডব্লিউ রয়্যাল রাম্বলে অ্যাঙ্গেল করতে পারে। দেখো হ্যাঁ এটা হতে পারে ডব্লিউডব্লিউ হয়তো ডাইরেক্ট রয়্যাল রাম্বলে রিটার্ন করালো রককে। এবার দেখো, রয়্যাল রাম্বলে যদি সত্যি রক রিটার্ন করে তাহলে সেটা হতে পারে কোনো একটা মেজর ম্যাচের মধ্যে। আর সেক্ষেত্রে যেরকম ভাবে আমরা এক্সপেকটেশন রাখছি যে হ্যাঁ কোডি রোডসের একটা স্টোরি লাইন হতে পারে, সেটা হতে পারে যে
কোডি রোডস আর রোমান রেন্সের কি চ্যাপ্টার 3 হতে পারে, এবার সেখান দিয়ে আমরা দেখবো যে হ্যাঁ রক রিটার্ন করলো আর সত্যি রোমান রেন্সের হিল ক্যারেক্টারই থাকলো আর রকের রিটার্নের চক্করে রোমান রেন্স আর কোডি রোডসের ম্যাচটা হয়তো ডিসকোয়ালিফিকেশনে এন্ড হলো বা নো কন্টেস্টে এন্ড হোয়াট এভার। তো সেক্ষেত্রে রক আর কোডি রোডসের ম্যাচ সেখান দিয়ে বিল হয়ে গেল রাসেলমেনিয়ার জন্য, রাসেলমেনিয়া 41 মেইন ইভেন্টের জন্য। দেখো সেটা অ্যাঙ্গেল হতে পারে, নয়তো গাইস এটা হতে পারে ডাব্লিউডব্লিউ হয়তো কোডি রোডস আর সোলো সিকোয়ার ম্যাচ। দেখো যেরকম ভাবে এখন চলছে না যে কোডি রোডস আর সোলো সিকোয়ার প্রিপারেশন, তো সেক্ষেত্রে ডাব্লিউডব্লিউ হয়তো রয়্যাল রাম্বলেই হয়তো কোডি রোডস আর সোলো সিকোয়ার ম্যাচটা সেট করলো আর সেখানে আমরা দেখবো যে কোডি রোডস সোলো সিকোয়ারকে হারিয়ে তো দিল, কিন্তু তারপরে ফাইনাল বস আসলো মারতে, মানে পুরো মেরে দিল যাকে বলতে গেলে কোডি রোডসকে। আর সেখান দিয়ে বললো যে হ্যাঁ তুই সোলোকে তো হারিয়ে দিয়েছিস কিন্তু এবার এসছে ফাইনাল বস, তো তুই এবার তাকে ফেস করে দেখ। আর সেখান দিয়ে আমরা দেখবো যে হ্যাঁ কোডি রোডস আর রকের ম্যাচ রাসেলমেনিয়া 41 এ সেট হলো। কিন্তু কারেন্টলি যেরকম ভাবে মনে হচ্ছে তাতে তো আমার মনে হচ্ছে ভাই রকের হয়তো কোনো বড় সড়ো ধামাকা আসতে পারে। সেক্ষেত্রে ডাব্লিউডব্লিউ কি সত্যি কোডি রোডস আর রকের ম্যাচ রাসেলমেনিয়া 41 এই করবে, নাকি ডাব্লিউডব্লিউ চাইবে যে হ্যাঁ আমরা যেটা অ্যাকচুয়ালি কার্ডে রেখেছিলাম, মানে যেটা ডাব্লিউডব্লিউ প্ল্যানে ছিল শুরু থেকেই যে আমরা রোমান রেন্স আর রকের ম্যাচ রাসেলমেনিয়া করাবে, তাহলে কি সেটাই কি ডাব্লিউডব্লিউ প্রিপেয়ার করবে? দেখো এটা তো দেখছি যদি রক আর কোডি রোডসের ম্যাচ যদি রাসেলমেনিয়ায় হয়ে যায়, সেখানে যদি কোডি রোডস টাইটেল রিটেন করে নেয় তো সেটা প্রচুর বড় ধামাকা হবে। আর কোডি রোডস রিটেন যদি করে তাহলে সেটা অনলি পসিবিলিটি হবে যে রোমান রেন্সের কারণে কোডি রোডস রিটেন করলো, সত্যি রোমান রেন্সের ফেস ক্যারেক্টারই তখন থাকলো আর সেখান দিয়ে রোমান রেন্সের রকের ম্যাচ রাসেলমেনিয়া 42 দিয়ে গেল। কিন্তু তোমরা ভাবো যে যদি কোডি রোডস রিটেন না করে, মানে যদি রক যদি কোডি রোডসকে হারিয়ে যায় তাহলে কিন্তু একটা বড় সড়ো ধামাকা আসবে। এটা সত্যি হবে যে মানে ভাবো রক কোডি রোডসকে হারিয়ে টাইটেল ক্যাপচার করলে, বা দেখো প্রচুর ফ্যান্স বলবে কোডি রোডসের টাইটেল রেন এন্ড হয়ে গেল, কিন্তু তোমরা ভাবো যে কোডি রোডসকে তো কখনোই ডাব্লিউডব্লিউ ওইভাবে অত লং টাইটেল রেন দেবো না, কারণ কোডি রোডসকে শুধুমাত্র চাইবে যে হ্যাঁ আমরা একটা মেজর স্টোরি লাইন যখন আসবে তখনই কোডি রোডসের টাইটেল নিয়ে দেবো। আর সেটা হবে যে যখন রক টাইটেল ক্যাপচার করবে, আর সেটা হবে গাইস রোমান রেন্সের কারণে, কারণ রোমান রেন্স স্টিল তখন থাকবে হিল ক্যারেক্টার আর রোমান রেন্সের জন্য রক জিতে তো যাবে, কিন্তু তারপরে রোমান রেন্স টার্ন করবে রকের ওপর, বা রোমান রেন্সের হয়তো সত্যি ধীরে ধীরে ফেস ক্যারেক্টার আসতে থাকলো আর রক হিলেই থাকলো। সেখান দিয়ে রোমান রেন্সের রকের স্টোরি লাইন হলো রাসেলমেনিয়া 42 এর জন্য। এবার দেখো সেটা একটা অ্যাঙ্গেল হবে, তাই জন্য আমার মনে হয় যে ডাব্লিউডব্লিউ হয়তো একটুখানি লং ওয়েতে গেম প্ল্যান করলো। আর যেহেতু রক নিজে বলেছে যে রাসেলমেনিয়া 41 কিছু ধামাকা আসতে পারে, তাহলে তোমরা ধরে নিতেই পারো যে হয়তো রক আর কোডি রোডসের ম্যাচ যদি রাসেলমেনিয়া 41 এ হয় তাহলে রকই কোডি রোডসকে ডিথ্রন করছে। এবার দেখো এটা ঠিক যে প্রচুর ফ্যান্সরা এখন থেকেই বলছে ভাই কোডি রোডসকে হারাবে কে। এবার দেখো আমরা এখানে একটাই মাথায় রাখছি হয়তো রেন্ডি অর্টন কোডি রোডসকে হারাবে, কিন্তু স্টিল আমার মনে হচ্ছে ডাব্লিউডব্লিউ হয়তো রেন্ডি আর কোডি রোডসের ম্যাচটাকে হয়তো খুচরো হবে হয়তো কোনো একটা পিএলিতে লাগিয়ে দেবে, কোনো বড় সড়ো রাসেলমেনিয়ার দিকে কখনোই যাবে না, কারণ রক যেখানে সামনে আছে তো সেক্ষেত্রে কোডি রোডস আর রকের ম্যাচটাই প্রচুর বিগার। তো সেক্ষেত্রে কেন ডাব্লিউডব্লিউ রেন্ডি অর্টন আর কোডি রোডসের ম্যাচ রাসেলমেনিয়ার জন্য ভাববে, তো সেটা তো মানে আজব হয়ে যাবে না। তো সেক্ষেত্রে আমার যেন মনে হচ্ছে ডাব্লিউডব্লিউ হয়তো ওরকম ওয়েতে এগোবে না, হতে পারে যে হয়তো রেন্ডি অর্টন আর কোডি রোডসের ম্যাচ হয়তো আইদার সামার স্ল্যামে হয়ে গেল বা রয়্যাল রাম্বলে হয়ে গেল, কিন্তু এটাও হতে পারে যে ডাব্লিউডব্লিউ হয়তো তার মাঝখানে হয়তো রেন্ডিকে একবার টাইটেল জিতিয়ে তারপরে আবার হারিয়ে দিয়ে কোডি রোডসের কাছে টাইটেল নিয়ে চলে গেল, আর সেখানে কোডি রোডস আরো স্ট্রংও হয়ে গেল, দেখালো যে হ্যাঁ তিনি আবার রিক্যাপচার করলেন টাইটেল, আর সেটাও কিন্তু একটা অ্যাঙ্গেল হতে পারে। কিন্তু লাস্টে আমরা এটাই দেখবো যে যখন রক আর কোডি রোডসের ম্যাচটা হলো সেটা হলো রাসেলমেনিয়া 41, আর সেখানে আমরা দেখবো যে সত্যি কোডি রোডসকে এন্ড করে দিল রক। আর সত্যি দেখো রকের এটা না প্রচুর বেশি ম্যাটার করবে। তোমরা অনেকে বলে ভাই কোডি রোডস তো যেরকমভাবে ফিউরিয়াস হয়েছিল রকের ওপর, সেক্ষেত্রে তো ভাই রককে কোডি রোডস হারাতেই পারলো না, মানে রাসেলমেনিয়া 40 নাইট 1 মেইন ইভেন্টেও কোডি রোডস পিন হলো রকের কাছে, তো এবার আবার পিন হলো কিন্তু টাইটেল চলে গেল, তাহলে কি সত্যি হবে? কিন্তু দেখো আমার মনে হয় যে ডাব্লিউডব্লিউ হয়তো রককে যদি রোমান রেন্সের এগেইনস্টে স্টোরি লাইন দেয়, যেটা অবভিয়াসলি দেবে, রক আর রোমান রেন্সের ম্যাচ হবে, সেটা ডেফিনেটলি হবে, আর ওটাই লাস্ট। আমার মনে হয় যে রকের এন্টার যা ডাব্লিউডব্লিউ যা তাকে নিয়ে যা কেরিয়ার রাখবে তো সেটা রকের ক্ষেত্রে লাস্ট হবে, কিন্তু সেক্ষেত্রে রক চাইবে আমি একটুখানি বিগার ওয়েতে করবো, সেক্ষেত্রে রকের কাছে আনডিসপিউটেড টাইটেল আসাটা কিন্তু সেক্ষেত্রে খুবই দরকার। তো তোমরা অনেকে বলবে তাহলে কি রক যদি আনডিসপিউটেড টাইটেল পেয়ে যায় আর সেটা যদি রাসেলমেনিয়া 41 এ হয় তাহলে 42 তে গিয়ে রোমান রেন্সকে ফেস করে, তাহলে মাঝখানে রক তো তাহলে কোনো টাইটেল ডিপেন্ডই করবে না, মানে রককে কি সত্যি তাহলে ডাব্লিউডব্লিউ কি ওইভাবে শিডিউলে রাখবে যে হ্যাঁ, মানে রক কি নিজে শিডিউলে থাকবে যে হ্যাঁ আমি টাইটেল ডিপেন্ড করবো, আমি ম্যাচ খেলবো? তো এটাও কিন্তু প্রচুর ফ্যান্সরা কথা বলছিল হয়তো রক তো ভাই টাইটেল ডিপেন্ড করবেই না, তো সেক্ষেত্রে তাহলে এটা হতে পারে যে ডাব্লিউডব্লিউ হয়তো রক আর কোডি রোডসের ম্যাচটা নেক্সট ইয়ার রয়্যাল রাম্বলেই করিয়ে দিল, আর ডাব্লিউডব্লিউ এরকম দেখালো যে
বছরের শুরুতে মানে জানুয়ারি ফার্স্ট উইকেই মানে রক জাস্ট আসলো কোডি রোডসের সামনে, আর সেখান দিয়ে কি সেট হয়ে গেল রক আর কোডি রোডসের বিগেস্ট মেইন ইভেন্ট রয়্যাল রাম্বল। আর এটাই বলা চলে একটা বড় ধামাকা আনবে। যেমন আমরা সিএম পাং আর রকের ম্যাচ দেখেছিলাম যে সিএম পাঙ্কের থেকে টাইটেল রক নিয়েছিল, সেখানে এরকমই হবে যে রক কোডি রোডসের থেকে টাইটেল ক্যাপচার করবে। কিন্তু যদি রক কোডি রোডসের থেকে টাইটেল ক্যাপচার করে তখন ওই মুহূর্তে আমরা দেখবো যে রোমান রেন্সের রিটার্ন তো তার আগে হয়ে গেছে, মানে এবছর হয়ে গেছে। আর রোমান রেন্স অ্যাকচুয়ালি ফেস ক্যারেক্টার থাকলে কথা রোমান রেন্সের সেক্ষেত্রে দুটো অ্যাঙ্গেল হতে পারে। আইদার তো ভাই রোমান রেন্স সত্যি ব্লাড লাইনের এগেনস্টে যাচ্ছে সেখান দিয়ে রকের এগেনস্টে গেল, অথবা গাইজ এটা হতে পারে যে রোমান রেন্স সত্যি রয়্যাল রাম্বল জিতলো। দেখো রয়্যাল রাম্বল 2025 প্রচুর ফ্যান্সের এক্সপেক্ট হচ্ছে আইদার তো ভাই সেথ রলিন্স জিততে পারে নয়তো রোমান রেন্স জিততে পারে। আর সেখান দিয়ে রোমান রেন্স ওদিক দিয়ে রয়্যাল রাম্বল জিতলো। ভাবো 2015 পরে 2025 একটা প্রচুর বড় মোমেন্ট আসবে। যে রয়্যাল রাম্বলের রক আর রোমান রেন্স একসাথে ছিল সেই রয়্যাল রাম্বল থেকেই রোমান রেন্স আর রকের স্টোরি লাইন শুরু হলো। আর সেখান দিয়ে আমরা দেখবো যে রোমান রেন্স রয়্যাল রাম্বল জিতে রকের সামনে দাঁড়াবে অ্যাজ এ প্রপার বেবি ফেস হওয়া। সেখান দিয়ে রোমান রেন্স আর রকের ম্যাচ সেট হবে রাসেলমেনিয়া 41। আর রক যেরকম বলেছে যে একটা বিগার থিং রাসেলমেনিয়া আসতে চলেছে রাসেলমেনিয়া 41, তাহলে কি সেটাই হবে যে রক টাইটেল ডিপেন্ড করবে। আর আমার মনে হয় যে সেটা হলে একদম প্রপার ওয়েতে হবে, রোমান রেন্স টাইটেল ক্যাপচার করবে, কিন্তু রোমান রেন্স কিন্তু অ্যাজ এ বেবি ফেস হিসেবে কিন্তু ক্যাপচার করবে। আর তারপরে আমরা রোমান রেন্সকে অ্যাজ এ ফাইটিং চ্যাম্পিয়ন হিসেবে দেখবো যে হ্যাঁ রোমান রেন্স অ্যাজ এ ট্রাইবালশিপ ক্যারেক্টার তো রয়েছে কিন্তু ফেস ক্যারেক্টার রয়েছে। তাহলে দেখো আমার মনে হয় যে সেটা যদি হয় তাহলে কিন্তু একটা ক্লাসিক হতে পারে। ইভেন কোডি রোডস হয়তো তারপরে রোমান রেন্সকে চেসও করবে, কিন্তু একটুখানি তাকে হয়তো একটুখানি সময় নিতে হবে, কারণ রোমান রেন্স যেহেতু বেবি ফেস রান দিচ্ছে তো সেক্ষেত্রে কোডি রোডস হয়তো হ্যাঁ এটাও কিন্তু একটা ব্যাপার হতে পারে যে হয়তো ডাব্লিউডাব্লিউ যে মুহূর্তে রোমান রেন্সের বেবি ফেস রান দিল ওই মুহূর্তে কোডি রোডসের হিল টার্ন করালো। অ্যান্ড কোডি রোডস আর রোমান রেন্সের এরপরে যে চ্যাপ্টারটা হবে যেটা রিপোর্টে আসছে তাহলে কি সত্যি হবে যে কোডি রোডস হিলে রোমান রেন্সকে চেস করবে, রোমান রেন্স তখন বেবি ফেস অ্যাজ এ চ্যাম্পিয়ন থাকবে, বা ধরো চ্যাম্পিয়নশিপ রোমান রেন্সের কাছেই থাকবে কিন্তু কোডি রোডস এবার স্টেপ আপ করবে অ্যাজ এ হিল ক্যারেক্টার। সেটাও কিন্তু ক্লাসিক হতে পারে। তবে তোমাদের কি মনে হয় তোমরা সেটা কমেন্টে জানাতে পারো। তবে অনেক ডিসকাশন তো হবে, আরও হবে, দেখা হবে নেক্সট এপিসোডে।